নমস্তে বাসুদেবায়। শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলনো দেখিতে, আসিবে গোকুলে কৃষ্ণ সাত ছিল চিতে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার শ্রাবণ মাস অর্থাৎ 18ই জুলাই 2026 থেকে 18ই আগস্ট 2026, রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে জগন্নাথ দেবের রথযাত্রায় সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি। ঠিক শ্রাবণ মাসের গ্রহসন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই শ্রাবণ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি শুভকারক গ্রহ এবং এই মীন রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ। শুক্র ঠিক এই মীন রাশিতে তুঙ্গস্থ হয়, বুধ এই মীন রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থেকে ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন। দেখুন, যেহেতু শ্রাবণ মাস এবং এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি বৃহস্পতি এবং চন্দ্র, মঙ্গল এবং রবি এরা যদি শুভ ভাব দিয়ে গোচর করে এই শ্রাবণ মাসের ক্ষেত্রে, তাহলে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। তবে যেহেতু শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অর্থাৎ রাশিচক্রের চতুর্থ ভাবে এবং আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করবে, যা কর্কট রাশিটি হচ্ছে জলরাশি এবং জল রাশি এবং রবি অগ্নিকারক গ্রহ। যেহেতু এটি চন্দ্র অর্থাৎ কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, চন্দ্র যেহেতু মাতৃকারক গ্রহ, রবি যেহেতু পিতৃকারক গ্রহ, পিতৃকারক গ্রহ যেহেতু মাতৃঘরে অবস্থান করবে, মিত্র প্রভাব বিস্তার ঘটাবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই কর্কট রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই রবি পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে 18ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত। রাশিচক্রের যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহই হচ্ছে রবি, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রাশিচক্রের চতুর্থ ভাবে অবস্থান করার কারণে মেধাভাব ভালো হবে, বোঝার দিকটাও কিন্তু ভালো থাকবে, রুচিশীল মনোভাব থাকবে এবং পিতৃকুল বা মাতৃকুলে যদি কারো প্রেসার রোগে যদি থেকে থাকে তাহলে জাতকের মধ্যে বর্তবার সম্ভাবনা। তা না হলে ঠান্ডা লাগায় কষ্ট কিন্তু তাকে ভোগ করতে হবে বা ঠান্ডার উপরে তার একটা লাগার জায়গাটা কিন্তু থাকছেই। লেখাপড়ার আগ্রহ থাকবে, দূরভ্রমণের সুযোগও কিন্তু প্রদান করবে এবং জলাভূমি লাভেরও সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। রবি যখন পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে প্রবেশ করবে 21শে জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, জাতক সেই সব কাজগুলো ভালো লাগবে যাতে ভেতর দিক দিয়েই হোক বা বাইরের দিক দিয়েই হোক সমাজে শ্রীবৃদ্ধি হতে পারে এবং বিদ্যাক্ষেত্রে আশানুরূপ ফল পাবে না। এর জন্য একটা মনোকষ্ট থাকবে, পিতার সাথে মতের মিল থাকবে না, তবে সরকার বা সমাজের সাথে ভুল বুঝাবুঝি কিন্তু দেখা দিতে পারে। রবি যখন অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবে 4 আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত, জাতক সেই সব কাজ পছন্দ করেন যার সঙ্গে প্রাচীনত্বের একটা সম্বন্ধ আছে এবং যার মধ্যে পরিবর্তন সম্ভাবনা কম এবং যাতে তাড়াহুড়ো নেই, যা ধীর স্থিরভাবে কাজ করতে তিনি বেশি পছন্দ করেন। বিদ্যার প্রতি অনুরাগ থাকবে, জানার জন্য কৌতূহলও কিন্তু থাকবে এবং পেটের গণ্ডগোলে কিন্তু ভোগাতে পারে। এই মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্ম হয়েছে কার্তিক মাসে বা যাদের জন্ম হয়েছে অঘ্রাণ মাসে, যাদের জন্ম হয়েছে চৈত্র মাসে, তাদের ক্ষেত্রে জন্মকালে রবি যদি শুভ বলবান থাকলে ওনাদের ক্ষেত্রেই অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কারণ কি, দেখুন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যার
কার্তিক মাসে জন্ম হয়েছে, তুলা রাশিতে রবি নিচস্থ অবস্থায় অবস্থান করলো। জন্মকালীন রবি থেকে এখন গোচরে রবি কর্মভাবে বা দশমভাবে প্রবেশ করেছে। এবং অগ্রহায়ণ মাসে যাদের জন্ম হয়েছে, জন্মকালীন রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন রবি থেকে এখন পঞ্চম ভাব নবম ভাবে প্রবেশ করেছে, যা ভাগ্যভাবে। এবং চৈত্র মাসে যা জন্মগ্রহণ করেছিল আপনাদের রাশিতে, অর্থাৎ মীন রাশিতেই রবি অবস্থান করছিল, জন্মকালীন রবি থেকে এখন পঞ্চম ভাবে রবি প্রবেশ করে। জন্মকালীন রবি শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাবই তাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসবে। যাবতীয় বিষয়ে দেখবেন উদ্যম লাভ ঘটবে, কর্মলাভের যোগ সৃষ্টি করবে এবং আর্থিক উন্নতি সাফল্য কিন্তু প্রদান করতে পারে। পিতার সাহায্যে ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন, বা যাবতীয় পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য এনে দেবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, ব্যবসা বাণিজ্যে উন্নতি প্রদান করবে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রদান করবে। সন্তানের কাজকর্ম বা পড়াশোনায় ক্ষেত্রে উন্নতি, সাফল্য, কর্মলাভের যোগও কিন্তু প্রদান করতে পারে এবং সকলের সহিত একটা সুসম্পর্ক তাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। বর্তমানে দেখুন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ রবি পঞ্চম ভাবে অবস্থান করবে, রবি এই জায়গায় রাশিপতিকে নিয়ে যুক্ত হবে। রবি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং রাশিপতির সঙ্গে যুক্ত অবস্থায় পঞ্চমভাবে অবস্থান করার কারণে যা আপনার আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তা প্রচুর পরিমাণে কিন্তু বাড়িয়ে দেবে। সরকারি চাকরি বা বড় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত ছিলেন কর্মক্ষেত্রে, তাদের ক্ষেত্রে মান সম্মান, প্রভাব প্রতিপত্তি লাভ, আর্থিক লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসবে। অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু সৃষ্টি করবে, কারণ রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ পঞ্চম ভাবে অবস্থান করার কারণে ব্যবসায় নতুন প্রজেক্ট বা বড় ডিলের সম্ভাবনা, যারা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য নিয়ে আসবে। রবি এখানে বৃহস্পতিতে গুরু আদিত্য যোগ সৃষ্টি করবে এবং 5ই আগস্ট বুধও কিন্তু ঠিক পঞ্চম ভাবে রবির সঙ্গে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, রবি বুধে বুধায়িত্ব যোগও সৃষ্টি করবে। এই যোগের কারণে সরকারি চাকরি বা উচ্চ পদের জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু সুখবর পেতে পারেন। এবং বৃহস্পতি পঞ্চমভাবে অতি শুভ প্রভাব বিস্তার ঘটে, কারণ আপনাদের রাশিপতি বা লগ্নপতি সেই বৃহস্পতি আনন্দের জায়গায় উচ্চস্থ অবস্থায় অবস্থান করবে, যা বিশেষ করে মান সম্মান, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে এবং ব্যবসা বাণিজ্যে বুদ্ধি প্রদান করবে। পঞ্চম ভাব সাধারণত মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। তাই লটারি বা শেয়ার বা ফাটকা ব্যবসায় যারা রয়েছেন বা যারা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে লাভ জায়গাটা কিন্তু এনে দিতে পারে। তবে বৃহস্পতি তুঙ্গি সঠিক বিনিয়োগ থেকে ভালো আর্থিক রিটার্নও কিন্তু পাওয়ার সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে। আপনার অর্থ ভাগ্যকে মজবুত কিন্তু করতে পারে এই বৃহস্পতি। ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বা পড়াশোনার সঙ্গে যুক্ত বা যাবতীয় উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। যারা লেখক, পরামর্শদাতা হিসেবে তাদের ক্ষেত্রে স্বর্ণ যুগ নিয়ে আসতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ প্রদান করবে। তবে এই যে শনি, বৃহস্পতির দৃষ্টি শনির উপর পড়ার কারণে যদি যার জন্মকালীন এই শনি বৃহস্পতি যদি শুভ থাকে বা রবি বুধ যার জন্মকালীন পঞ্চমভাবে অবস্থান করবে, এরা যদি শুভ থাকলে শ্রাবণ মাসে এই সৌভাগ্যশালী কিন্তু করে তুলবার জায়গাটা কিন্তু রয়েছে, এটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ যতই শনিদেব এখানে বক্রতা আরম্ভ করলেও যেহেতু শনিদেব আপনাদের রাশিভাবে অবস্থান করার জন্য শনির সাড়ে প্রভাব কিন্তু চলছে, তবে শনির একমাত্র অশুভ প্রভাব বৃহস্পতির দ্বারা কিন্তু হ্রাসবৃদ্ধি ঘটে। সেই কারণে এখানে কিছুটা হলেও হ্রাসবৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনাদের বুধ চতুর্থ এবং পঞ্চম ভাবে এই শ্রাবণ মাসে অবস্থান করবে। প্রথমের দিকে একটু বক্রতা থাকার জন্য 23শে জুলাই পর্যন্ত ধরুন পারিবারিক জীবনেও বা বলুন বা দাম্পত্য জীবনেই বলুন
বা সুখের জায়গাটা কিছুটা বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে। তবে 23শে জুলাইয়ের পর আস্তে আস্তে অবস্থার পরিবর্তন ঘটাবে। দেখবেন পারিবারিক জীবনে আনন্দ প্রদান করবে, ব্যবসা দিক দিয়ে বুদ্ধির বিকাশ কিন্তু ঘটাবে, যেহেতু চতুর্থভাবে অবস্থান করলো কর্মভাবের উপরে দৃষ্টি থাকবে। আর্থিক অবস্থাও কিন্তু আপনাদের মজবুত কিন্তু করবে এই বুধ। তবে সন্তানের তরফ থেকে কোনো বড় সাফল্য কিন্তু আপনাদের এনে দিতে পারে। আয় নানান দিক দিয়ে বৃদ্ধি ঘটাতে পারে। চাকুরিতে হঠাৎ উন্নতি এবং সুস্বাস্থ্য এই বুধও কিন্তু প্রদান করার জায়গাটা কিন্তু নিয়ে আসবেই। মঙ্গল আপনাদের ক্ষেত্রে বলতে গেলে যোগকারক গ্রহ, নবমপতি গ্রহ এবং অর্থপতি গ্রহ। তৃতীয়ভাবে প্রথমে 2 অগাস্ট পর্যন্ত অবস্থান করবে এবং তারপরে চতুর্থভাবে যাবে। তৃতীয়ভাবে প্রবেশ করা মানেই নবম এবং কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, আর চতুর্থভাবে অবস্থান করার কারণেই কর্ম এবং লাভ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, যা আপনার আত্মবিশ্বাস ও মানসিক শক্তি কিন্তু তুঙ্গ জায়গায় নিয়ে যেতে পারে। কঠিন কাজেও আপনি জয় কিন্তু হাসিল করতে পারবেন এবং পরিশ্রমের পূর্ণ ফল কিন্তু আপনি পাবেন। নিজের প্রচেষ্টায় আপনার আর্থিক দিক দিয়ে উন্নতি, সৌভাগ্যশালী কিন্তু আপনাকে করে তুলতে পারে এই মঙ্গল। কারণ ভাগ্যবতী গ্রহ তৃতীয়ভাবে অবস্থান করে ভাগ্যভাব বা কর্মভাবের উপরে দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে চতুর্থভাবে অবস্থান করে কর্ম এবং লাভ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। সব কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটাবেন। অলাভজনক ব্যবসায় লাভ নিয়ে আসবে এবং সম্পত্তিতে লগ্নি করেও আপনাকে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। এই শুক্র আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে, যা শুভ প্রভাব কিন্তু ততটা কিন্তু ঘটাতে পারবে না। অস্থিরতা, সন্তান চিন্তা, উদ্বিগ্নতা, বিপরীত লিঙ্গের সহিত একটু মতান্তর ঘটাতে পারে। তবে আহার বিহারে জাতক পরিষ্কার পরিচ্ছন্নতায় ও সৌন্দর্যের পক্ষপাতে কিন্তু থাকবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। শনিও বক্রতার মাধ্যমে আপনাদের রাশিভাবে অবস্থান করছে, তাই কথাবার্তার মধ্যে আপনাকে মধ্যে তিক্ততা এনে দিতে পারে। তবে নতুন কোনো ব্যবসায় বা শেয়ার বাজারে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের আগে আপনাকে বারবার চিন্তা ভাবনা করে নিতে হবে। কাজকর্মে দায়িত্ব ও মানসিক চাপ অনেকটাই বাড়িয়ে দিতে পারে এবং হঠকারী হয়ে চাকরির পরিবর্তন না করাই কিন্তু আপনার ক্ষেত্রে শ্রেয় হবে। তবে রাশিপতি বৃহস্পতির দৃষ্টি যেহেতু শনিদেবের উপরে থাকার কারণে যে ফলগুলোই আসুক না কেন ধীর গতিতেও আসার সম্ভাবনা। তবে শনিদেবের অশুভ প্রভাবও কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটাবে। জন্মকালীন যদি শনি যদি শুভ বলবান থাকলে, কারণ এখন 7.5 চলছে, কারণ জন্মকালীন যদি শনিদেব শুভ থাকে তাহলে এই সময় বৃহস্পতির দ্বারা কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটবে। রাহুও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, যা ব্যয়ভাবে বা বিদেশভাবে অবস্থান, তাই আপনার হঠাৎ করে খরচ কিন্তু কিছুটা বাড়িয়ে দিতে পারে। বা বিদেশে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিদেশে কর্ম লাভের জন্য যারা চেষ্টা করছেন, এই সময় তার ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসবে। এবং শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটাবে, বা যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও রাহু শুভ প্রভাব বিস্তার ঘটাবে। কেতু ষষ্ঠভাবে অবস্থান করছে, যা শত্রুরা আপনার উপরে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, শত্রুদের আপনি পরাজিত করতে পারবেন, বা দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি আপনার কাছে গতি পেতে পারে। আইনি কোনো ঝঞ্ঝট ঝামেলা যদি থেকে থাকে, এই কেতু কিন্তু এই বর্তমান সময়ে আপনার মীমাংসা বা অবসান ঘটাতে পারে, বা কাজকর্ম বা ব্যবসায় সফলতাও কিন্তু প্রদান করতে পারে। তবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি গ্রহ বা লগ্নপতি গ্রহ পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের ঠিক একাদশ নবম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা ভাগ্যের উন্নতি এবং লাভ ভাবের উপরে প্রদান করবে। এই যে বৃহস্পতি নবম দশম একাদশ ভাবের পুরো নির্দেশক হয়ে রয়েছে, যা জন্মকালীন যার বৃহস্পতি শুভ বলবান থাকলে গোচর চলাকালীন বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে অতি শুভ প্রভাব বিস্তার ঘটায়, এবং যার জন্মকালীন এই কর্কট রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করছে বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, বা যার মকর রাশিতে অবস্থান করছে, যার রাশিভাবে মীন রাশিতে অবস্থান, তার ক্ষেত্রে দেখুন অতি শুভ প্রভাব ওই বৃহস্পতি ঘটাবে জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে
বলতে পারি যার জন্মকালীন মঙ্গল যদি দেখা যায় যে 2 অগাস্ট পর্যন্ত বিশ্বরাশিতে ছিল, অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছিল, এবং বা বৃশ্চিক রাশিতে ছিল বা ধনুরাশিতে ছিল, ঠিক 2 আগস্টের পরে যার দেখবেন মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে বা ধনুরাশি এবং মকর রাশিতে যার অবস্থান করছিল তুঙ্গস্থ অবস্থায়, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব এই মঙ্গলও কিন্তু নিয়ে আসবে। কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ, শুভকারক গ্রহ, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব, ভাগ্য উন্নতি বলুন বা সৌভাগ্যশালী জায়গাটাকে প্রদান করবেই। কিন্তু শনির ক্ষেত্রে ব্যতিক্রম। শনি এমন একটি গ্রহ যার মধ্যে ভাগ্যবিধাতা কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখেছে, এবং কলিযুগটি বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। তাই কলিযুগ হচ্ছে, আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটি গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে। এই নাম জপ করলে কি হবে, শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবেন। বা গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন প্রত্যেক দিন, বা ভাগবত যদি সময় পান ভাগবত নিয়ে একটু গৃহে আলোচনা করুন, দেখবেন আপনার ভাগ্য বদলাবেই এবং শুভ প্রভাব বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।